नमस्कार बंधुरा आज के एसे गेছি আমার রান্নাঘরে। আজকে তৈরি করব বিস্কুটের কেক। বিস্কুটের কেক তৈরি করার জন্য আমি এনেছি বিস্কুট, দুধ, চিনি আর বেকিং পাউডার, সাদা তেল। প্রথমে বিস্কুটের ভেতর থেকে ক্রিমগুলো বার করে নেব আমি। খুব ভালোভাবে এই যে বেরিয়ে যাচ্ছে চামচে দিয়ে বার করে নিচ্ছি। আর এই যে ছাড়ানো হয়ে গেছে, এইগুলো আমি আলাদা রেখে দেবো। এবার এগুলো ভালো করে ভেঙে নেব, নিয়ে শিলে গুঁড়িয়ে নেব, ভালো করে মিহি করে গুঁড়িয়ে নেব। আমি বিস্কুটগুলো ভেঙে নিয়েছি, এবার আমি ওগুলো শিলে গুঁড়িয়ে নেব আর চিনিও গুঁড়িয়ে নেব। আমি শিলে গুঁড়িয়ে নিচ্ছি, আপনারা মিক্সিতে গুঁড়তে পারেন। এই নরম জিনিস তো শিলেই গুঁড়ে নিলেই হবে। আমি মিক্সি আর নিইনি। এটা আমার মিহি করে গুঁড়োনো হয়ে গেছে। এই যে একদম মিহি করে গুঁড়িয়ে নিয়েছি। এটা তুলে রেখে আমি চিনিটা গুঁড়িয়ে নেব। এই যে চিনিটা আমার গুঁড়ানো হয়ে গেছে, একদম মিহি করে গুঁড়িয়ে নিয়েছি। আমি এটা তুলে নেব। আমি বিস্কুট গুঁড়োটা এবার ভালো করে মেখে নেব। এতে আমি অল্প করে চিনি দিয়ে দেব। এতে একটু বেকিং পাউডার দিয়ে দেব, অল্প করে সাদা তেল দিয়ে দেব। আমি এটা ভালো করে মিশিয়ে নেব। এটা আমার মিশানো হয়ে গেছে। আমি এবার এতে অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব। এটায় জল দিলে হবে না, দুধ দিয়ে মাখতে হবে। এটা ভালো করে ফেনিয়ে নিতে হবে। যত ভালো ফেনানো হবে তত কেক ভালো হবে। ভালো করে ফেনিয়ে নিচ্ছি। ভালো করে ফেনানো হয়ে গেছে। এরকম এটা গোলাটা করতে হবে, না পাতলা করলেও হবে না, আট করলেও হবে না। আমি এটা 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। উনুনটা ধরে গেছে, আমি কুকার বসিয়ে দিয়েছি। ওতে আমি এবার বালি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। বালি তাদলে তারপর দেবো। বালিটা দিয়ে দিই, বালিটা গরম হোক। এটা তখন ঢাকা দিয়ে রেখে দিই। আমি বাটিটায় সাদা তেল মাখিয়ে নেব। আমি এবার এটা বাটিতে ঢেলে দেব। এটা আমার ঢালা হয়ে গেছে। এটা আমি এইভাবে সাইজ করে নেব, হাত দিলে হবে না কো। এইভাবে ঠুকে ঠুকে ঠিক করে নিতে হবে, সমান করে নিতে হয়। এটা সাইজ হয়ে গেছে। আমি এবার এটা কুকারে ঢুকিয়ে দেবো ভেতরে। এর ভেতর আমি এটা বসিয়ে দেব। বালি তেতে গেছে, এভাবে সমান করে এটা বসিয়ে দিতে হবে।
বসানো হয়ে গেছে। আমি এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়া এখন 20-25 মিনিট থাকবে। বাঁশিটা আমি খুলে নিয়েছি, বাঁশিটা থাকলে ভাপ জমবে তো ভেতরে, ওই জন্য বাঁশিটা খুলে নিতে হয়। এবার থাক 20-25 মিনিট। 20-25 মিনিট পরে আমি খুলে দেখব। এই যে বিস্কুটগুলোটা আমি রেখে দিয়েছি একটু, এটা আমি দুধ দিয়ে শক্ত করে মেখে নেব। এটা এই যে শক্ত করে মেখে নিয়েছি, এটা আমি এবার ছোট ছোট করে এইভাবে করে নেব, ঢেলি করে নেব। ঢেলি কাটা হয়ে গেছে, এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এইভাবে আমি একদম 5টা তৈরি করে নেব। যে 5টা বসানো হয়ে গেছে আমার, এইভাবে আমি ধরবো, এইভাবে মুড়ে নেব এগুলোকে। এইভাবে মোড়া হয়ে গেছে আমার, এইটাকে আমি দুটো করে নেব। এইভাবে এই যে ফুলের মতন হয়ে গেছে আমার, এটা একটু ছাড়িয়ে নেব পাপড়িগুলো। দেখুন কি সুন্দর ফুলের মতন পাপড়ি হয়ে গেছে। এইভাবে আমি কটা তৈরি করে নেব। এই যে কেকের উপরে দেওয়ার জন্য এই ফুলগুলো আমি তৈরি করে নিয়েছি, কি সুন্দর হয়েছে দেখুন। 20 মিনিট হয়ে গেছে, আমি চলে এসেছি। এবার আমি খুলে দেখব। খুলি, কি গরম। বাবা খুব সুন্দরভাবে হয়েছে, একদম ফেটে গেছে। এবার এটা নামিয়ে নেব, একদম ফুলে ফেটে গেছে। এটা আমি এবার ঠান্ডা করে নেব একটু। এই যে ঠান্ডা করে আমি এটাকে ঢেলে নিয়েছি, একদম ফেটে গেছে, ফুলে গিয়ে খুব সুন্দরভাবে হয়েছে দেখুন না। এটাকে আমি এবার সাজিয়ে নেব। এই যে বিস্কুটের ক্রিমগুলো আছে, এগুলো আমি এতে সাজিয়ে নেব। এই যে ক্রিমগুলো দেওয়া হয়ে গেছে, এরপর আমি ফুলগুলো এবার দিয়ে দেব। এই যে এটাকে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, খুব সুন্দর দেখতে হয়েছে দেখুন ফুলগুলো, আর ক্রিমগুলোর উপর দিয়েছি, খুব ভালো হয়েছে দেখতে। এটা খেতেও ভালো হবে, খুব সুন্দর। এইভাবে আপনারা ঘরে তৈরি করবেন। বিস্কুটের কেক আমার রেডি। এই দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে, কেটে দিয়েছি, একবারে ফুলও হয়েছে কি সুন্দর, একদম দোকানের মতো।